ইয়েস স্যার, ইনফরমেশন পেয়েছি স্যার। স্যার আমাদের মুম্বাইতে আবার কেউ বম ব্লাস্ট করতে চলেছে। মালাড মার্কেট স্যার। পাক্কা ইনফরমেশন স্যার। স্যার আমরা লোকেশনে পৌঁছচ্ছি, কিছু হলে আপনাকে আপডেট করে দেবো। ওকে শোনো, 20-21 বছরের কোনো একটা ছেলে নিজের কলেজ ব্যাগে বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যখনই পাবে সঙ্গে সঙ্গে রেড ওয়্যারটাকে কাট করতে হবে। রেড ওয়্যার। আচ্ছা, ওকে ওকে স্যার। দাঁড়া। চতুর্দিকে ছড়িয়ে পড়ো অ্যান্ড বি কেয়ারফুল। Yes, sir. ওকে, জয় হিন্দ। জয় হিন্দ। স্যার, স্যার ওকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছোটা কি? আমাদের কাছে মাত্র 2 মিনিট আছে, খোঁজো ওকে।
স্যার এগুলো কি সবই ধাঁধার বই? আরে এই সব ধাঁধা তো ও সলভ করে ফেলেছে। এখন কেডিকে না একটা নতুন ধাঁধা দিতে হবে। মিস্টার কেডি পাঠক, আরে অফিসার কদম, আপনি এখানে আসুন আসুন আসুন। আপনি তো চিনতে পেরেছেন আমাকে? আপনাকে কে না চেনে? গত সপ্তাহে মালার মার্কেটে যখন বোম ব্লাস্ট হলো তখন আপনি কত মানুষকে প্রাণে বাঁচালেন। আপনি আমাদের হিরো। বসুন না প্লিজ, দাঁড়িয়ে আছেন কেন? থ্যাংক ইউ। বলুন তাহলে আজ এখানে আমাদের অফিসে আপনি কেন এলেন? মিস্টার পাঠক, আমি এখানে একটা রিকোয়েস্ট আর আশা নিয়ে এসেছি। আসলে ওই বম ব্লাস্টকে আটকানোর দরুন আমরা ওই সন্ত্রাসবাদীকে অ্যারেস্টও করে নিয়েছিলাম, যে কিনা ওটা প্ল্যান করেছিল, যার কিনা ওটা প্ল্যানিং ছিল। ইন্দার নাম ওর, মুম্বাইয়েরই একটা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট। আগে আমি জানি, নিউজ আমি দেখেছি। মিস্টার পাঠক, ইন্দার LEM এর জন্য কাজ করছিল, যেটা একটা খুব বাজে সাংঘাতিক সন্ত্রাসবাদী অর্গানাইজেশন। সেই জন্য যে কোনো লয়ারই কোর্টে ওকে প্রসিকিউট করার জন্য রাজি নয়। গভর্নমেন্ট একটা স্পেশাল কোর্টও বানিয়েছে এই কেসটাকে তাড়াতাড়ি শেষ করার জন্য। তো আমি চাইছিলাম যে আপনি... কিন্তু অফিসার কদম, আমি তো... মিস্টার পাঠক, আমি জানি যে আপনি ডিফেন্স লয়ার, কিন্তু প্রসিকিউশন হোক বা ডিফেন্স, একজন লয়ার ন্যায়ের জন্যই তো লড়ে। আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি যদি এই কেসটা নিয়ে নেন আর ইন্দারকে যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি পাইয়ে দিতেন তো ভালো হতো। না হলে ও তাড়াতাড়ি ছাড়া পেয়ে যেতে পারে। তারপরে জানি না যে ও আর কি ধরনের অপরাধ করবে, আর কে জানে পরের বার আমরা ওকে আটকাতে পারবো কিনা। মিস্টার পাঠক, আমি মনে করি যে আপনি একমাত্র এমন লয়ার যে এই কেসটা লড়তে পারেন। প্লিজ টেক দিস কেস। আমি আপনাকে না কি করে বলি অফিসার? অন্ততপক্ষে এটা আমাদের দেশের নিরাপত্তার প্রশ্ন। আর তাছাড়াও আমি আপনাকে হেল্প করতে পারলে, আপনাকে সাহায্য করতে পারলে নিজেকে গর্বিত বলে মনে করব। থ্যাংক ইউ মিস্টার পাঠক, থ্যাংক ইউ। আপনার জবাব নেই মিস্টার কেডি। যেখানে এই কেসটা নেওয়ার জন্য কোনো উকিলই রাজি ছিল না, সেখানে আপনি চলে এলেন এই টেররিস্টকে প্রসিকিউট করার জন্য। দেশের প্রতি এটা আমার কর্তব্য। আর সেই জন্য আজ ডিফেন্সও এই টেররিস্টকে বাঁচানোর জন্য কোনো আর্গুমেন্ট করবে না। আদালতের কাজ শুরু করা হোক। ইওর অনার, গত সপ্তাহে মালার মার্কেটে সন্ত্রাসবাদীরা একটা হামলা চালানোর চেষ্টা করে। এটিএস টিম আর বিশেষ করে এটিএস অফিসার মিস্টার কদম এই বিষয়টা আটকানোর একটা চেষ্টা করেন। উনি ওখান থেকে মিস্টার ইন্দর শর্মাকে গ্রেফতার করেন। অর্ডার অর্ডার। ইওর অনার, মিস্টার ইন্দর শর্মাকে 15 কেজি RDX বম সমেত পাওয়া গিয়েছে। শুধুমাত্র এটুকুই নয়, উনি ওই বোমগুলোকে অ্যাক্টিভেটও করে ফেলেছিলেন। ইওর অনার, যদি এটিএস টিম ব্যর্থ হতো তাহলে ওই বোমটা যদি ফেটে যেত, মালার মার্কেটে জানি না কতজন নির্দোষ সাধারণ মানুষের প্রাণ যেত, যেখানে অনেক বেশি অংশে ইওর অনার মহিলা আর বাচ্চারা ছিল। ইওর অনার, মিস্টার ইন্দর শর্মা মুম্বাইয়ের একটা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। আমার কাছে বেশ কিছু প্রমাণ আছে যেগুলো আমি আদালতের সম্মুখে নিয়ে আসতে চাইব, যার থেকে এটা প্রমাণিত হবে যে উনি গত বছরে নিজের কলেজ থেকে ছুটি নিয়েছিলেন, অন্য দেশে গিয়েছিলেন আর সন্ত্রাসবাদী সংগঠন LEM এর ট্রেনিং ক্যাম্পে অংশ নেন। ইওর অনার, অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে ইন্দরবাবুকে সাহায্য করেছিলেন পাশা নামে এক ব্যক্তি। ভারতবর্ষে ফিরে আসার পর মুম্বাইতেই উনি বোম বানানোর সামগ্রীগুলো কিনে ফেলেন। রঘু নামে এক ব্যক্তি ওই বোমগুলো বানাতে ওনাকে সাহায্য করেছিলেন। ইওর অনার, বীর সিং, যিনি ওনারই কলেজের ছাত্র, ওনার রুমমেট, উনি এটিএস কে খবর দিয়েছিলেন। যদি ঠিক সময় মতো উনি এটিএস কে খবরটা না দিতেন ইওর অনার, তাহলে বিস্ফোরণটা হয়তো হয়ে যেত, এটিএস তাদের কাজে সফল হতো না। ইওর অনার, আমার কাছে এরকম কিছু সাক্ষী রয়েছে মিস্টার ইন্দর শর্মার বিপক্ষে, যেটা আমি আদালতের সামনে পেশ করতে চাইব। সর্বপ্রথম যদি আপনি অনুমতি দেন তো আমি এটিএস স্কোয়াডের অফিসার কদমবাবুকে কাঠগড়ায় ডেকে নিতে চাইব। অনুমতি দিলাম।
অফিসার কদম, যখন আপনি গত সপ্তাহে এটা জানতে পারলেন যে মালার মার্কেটে একটা বিস্ফোরণ হতে চলেছে, তার ঠিক পরেই কি হয়েছিল বলুন আদালতে। ধর্মাবতার আমি সেদিন রেগুলার ডিউটিতে ছিলাম। তখনই আমি ডিবিএইচ ইঞ্জিনিয়ারিং কলেজের একটা স্টুডেন্টের ফোন পাই, বীর সিং। ও আমাকে ইন্দারের ব্যাপারে বলে। ও বলে যে ইন্দার মালাড মার্কেটে বম ব্লাস্ট করতে চলেছে, আর তার জন্য ও পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছে। আর তৎক্ষণাৎ আমি আমার পুরো টিমকে নিয়ে অফিসার কদম, অফিসার কদম, আপনার বক্তব্য সম্পূর্ণ করুন। অফিসার কদম, কি করছেন আপনি? কদম, দবে, আই আন্ডারস্ট্যান্ড কদম তোমার বন্ধু। আমাদের সবার আগে জানতে হবে যে ওটা কেন করলো। কিচ্ছু বুঝতে পারছি না বরুণ। সকালবেলায় ওর সঙ্গে কথা হলো, সবকিছু ঠিকঠাকই ছিল। সাক্ষীদের নিয়ে আদালতে আসছিল। জানি না কে কিভাবে। এ করেছে সবকিছু। হাসছিস কে? হাসছিস কেন? হ্যাঁ, হাসা বন্ধ কর। আরে তবে কোর্ট এটা তবে নিজেকে সামনে রাখ। সেটাই তো বলছি কেডি স্যার, বোঝান না ওকে কেমন ফালতু গরম দেখাচ্ছে। ওরাতে তো কিছুই নেই। ঠিক যেমন আপনার হাতে কিছু নেই, সব ওর প্ল্যান করা খেলা, আর আপনারা সবাই ওর প্ল্যান অনুযায়ী চলছেন। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? নিয়ে যাও, ওকে যাও। আমি পাগল নই স্যার, এই সব কিছুই প্ল্যান। আপনার এই কেসটা লড়া, আমার প্রসিকিউট হওয়া, আর কদমের কোর্টে সুইসাইড করা। খুব বড় খেলোয়াড় স্যার। আচ্ছা, তো কে খেলছে এই খেলাটা? কার আদেশ মেনে চলছো তুমি? কে তোমার বস বলো? স্যার আপনি কি ভাবলেন জিজ্ঞাসা করবেন আর বলে দেবো? তৈরি থাকুন মিস্টার কেটু পাঠক, তৈরি থাকুন। খেলা তো সবেমাত্র শুরু হয়েছে। এরপর আপনি আপনার সব কিছু হারাবেন। আমি কদমের সব ব্যাকগ্রাউন্ড চেক করেছি। না টাকা পয়সার সমস্যা, না বাড়িতে কোনো সমস্যা। বরং কিছুদিনের মধ্যে কদম বাবা হতে চলেছিল। বুঝতে পারছি না কদম কেন এমন করলো। কোথাও ওই এলিএম টেররিস্ট গ্রুপ ওর ওপর প্রেশার তো দেয়নি? না বরুণ, ও ভীতু অফিসার ছিল না। ও তো অনেক বড় বড় ক্রিমিনালদের। তবে কেডি, ভাবার বিষয় তো এটা, ইন্দার যা কিছু বলছিল, ওর কথা শুনে এরকম মনে হচ্ছিল যে কেউ তোমার ক্ষতি করার জন্য লেগে আছে। যেন কোনো পুরনো শত্রু। সেটাই আমি চেক করছি এখানে, এই পুরনো কেসগুলো। এরকম কোনো কেস দেখছি না যেখানে অপরাধী এলিএম সংগঠনের সঙ্গে যুক্ত। ইন্দারের হুমকির তাহলে তাৎপর্য কি হতে পারে? কেডি, একটা পার্সেল এসেছে। হ্যাঁ বিলি, পরে দেখছি, রাখো। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলছি, তুমি এটা পরেই দেখে নিও। এর উপরে কিচ্ছু লেখাও নেই। আচ্ছা দেখাও। এই তো বললে পরে দেখে নেবে। স্ট্রেঞ্জ।
Hello, Mr. Pathak. Mr. KD Pathak, are you there? I like you, man. I really like you. এখনো একটা কেসও আপনি হারেননি। দ্যাটস দ্য রিজন আই চুজ ইউ। আপনাকেই বেছেছি আমি এই খেলাটা খেলার জন্য। ওই ইন্দার আপনাকে আমার ব্যাপারেই বলছিল। আমি জানি আপনি কি ভাবছেন। গেম? কোন গেম? কিরকম গেম? কেন খেলবো আমি এই গেম? ওয়েল এই খেলাটা তো আপনাকে খেলতেই হবে। অ্যাকচুয়ালি আপনি অলরেডি খেলছেন। আর এটা হলো আমার প্রতিজ্ঞা মিস্টার পাঠক আপনার কাছে। আমি আপনাকে আপনার সবচেয়ে বড় আতঙ্কের সামনে এনে দাঁড় করিয়ে দেবো, আর আপনি কিচ্ছু করতে পারবেন না। হ্যালো মিস্টার পাঠক, মেসেজ এখনো বাকি আছে। একটা কথা মনে রাখবেন, এই খেলাটা অত সোজা নয়। ঠিক তেমনই যেমন ইন্দারের কেসটা জেতা অত সহজ নয়। আপনি ভেবেছিলেন 3 জন উইটনেসের সাহায্যে? থিঙ্ক মিস্টার পাঠক, আর যদি ওই উইটনেসই না থাকে তাহলে? স্যার এটা কি হচ্ছে? এরকমই প্রোগ্রাম করে রাখা হয়েছে। বার্তাটা দেওয়ার পরই এটা সেলফ ডিস্ট্রাক্ট হয়ে যায়। এটা কোনো কাজের নয়। তবে ওই 3 জন সাক্ষী কোথায় তারা? কেডি, ওকে আমরা একটা গোপন জায়গায় রেখেছি, আর সেই জায়গাটা কোথায় কেউ জানে না, শুধু আমি আর আমার কয়েকজন অফিসার ছাড়া। দবে, কিন্তু ও তো ভিডিওতে বলছিল যে না বলুন, সেটা পসিবলই নয়। সেখানে কেউ যেতে পারবে না। অফিসারদের শুট অ্যাট সাইডের অর্ডার রয়েছে। হ্যাঁ, তবুও আমাদের কোনো চান্স নেওয়া উচিত নয়। আমার মনে হয় একবার একটু ফোন করে নিয়ে বিষয়টা স্পষ্ট করে নে অফিসারের কাছ থেকে। ফোন কর। কেউ ফোন ধরছে না। তবে সামথিং ইজ রং। শিন্দে, 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 শর্মা, শর্মা, যাদব, যাদব, খান, 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 কেডি, কেডি, এসব কিছু অবাক করা বিষয়। তবে 4 জনই নিজেদেরকে গুলি করে ফেলেছে। তুই একটু গিয়ে দেখ বলুন লোকগুলো এখনো রয়েছে কিনা ওপরে। হ্যালো কেডি পাঠক, আমি ভাবছিলাম আমি কতটা অভদ্র। না, ওই 4 জন সাহসী ও সৎ অফিসারের মৃত্যুর কারণে নয়। আমি অ্যাকচুয়ালি আপনাকে এখনো নামটাই বলিনি। আপনি আমাকে ভালোবেসে ম্যাডম্যান রকেট বলতে পারেন। ব্যাডম্যান রকেট। কি কেডি পাঠক, 4টে লাশ দেখবার পরে আপনি আমাকে সিরিয়াসলি নিচ্ছেন তো? অ্যাকচুয়ালি আমি ভাবছি কেডি পাঠক 4টে লাশ দেখে বেশি ঘাবড়াবেন নাকি 4টে উইটনেস বেপাত্তা হয়ে গেছে। ব্যাপারটা কি জানেন তো, আমি বলেছিলাম আপনাকে আই অ্যাম ইয়োর ফ্যান।
সো আই নো আপনার কেস হারা আমার ভালো লাগে না। আর এখন বিনা উইটনেসে আপনি ইন্দারকে সন্ত্রাসবাদী প্রমাণ করবেন কি করে? ও তো একজন ভোলাভালা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাই না? কেডি পাঠক, আপনার উপর আমার করুণা হচ্ছে। চলুন চলুন, টু বি ফেয়ার আপনাকেও আমি একটা চান্স দিচ্ছি আপনার সম্মান রক্ষার জন্য, এই কেসটা জেতার জন্য। হোল্ড অন, আর মন দিয়ে শুনুন। এই গেমটার এইটাই সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটা অ্যাকচুয়ালি আমাদের দুজনের মধ্যেই কমন, ধাঁধা। এবার আমি প্রথমে আপনাকে ধাঁধাটা জিজ্ঞাসা করব কেডি মহোদয়। আমি আপনাকে একটা ধাঁধা জিজ্ঞাসা করছি, যদি আপনি এই ধাঁধাটাকে সলভ করতে পারেন তো আপনি একটা উইটনেসকে আবার দেখতে পাবেন। ডিল? Twinkle, twinkle, little star, how I wonder where you are. On the map it has a mark, under the sun it still stays dark. মন দিয়ে শুনলেন তো? আপনি তো তাহলে এখন বুঝতেই পারছেন এটা ডিভিডি সেল ডিস্ট্রাকটিভ। আর হ্যাঁ, আরেকটা কথা, ইউ হ্যাভ অনলি 24 আওয়ার্স। আর 24 ঘন্টার মধ্যে এই সিদ্ধান্তটা যদি আপনি না চেঞ্জ করেন তাহলে সেই উইটনেসকে আপনি মৃত দেখবেন। এমনিতে আমি আপনাকে বেশি টাইম দিতে চেয়েছিলাম, কিন্তু ইন্দারের কেসটা তো স্পেশাল কোর্টে রয়েছে না, ওর আগেই আমাদের এই খেলাটা শেষ করতে হবে, তাই না? ওকে, বাই বাই মিস্টার কেডি পাঠক। ইয়োর টাইম স্টার্ট নাও। টিক টক, টিক টক, টিক টক, টিক টক। সারা শহর জুড়ে চিরুনি তল্লাশি করো, যার ওপর সন্দেহ হয় লকআপে ঢোকাও। 4 জন পুলিশ অফিসারকে মেরেছে, কোনোভাবে ও যেন বেঁচে না পালাতে পারে। কিছু কিছু বুঝতে পারছি এবার আমি, বলুন। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার ওয়্যার ইউ আর। ও আমাদের কোনো জায়গা সম্বন্ধে কিছু বলছে, আমাদের মনোযোগ কোনো জায়গার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। এমন কোনো জায়গা যেখানে রজনীগন্ধা রয়েছে কিন্তু রোদ পড়ে না সেখানে। স্যার, এরকম কোন জায়গা আছে ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে এরকম কোনো জায়গায় নেই। হতে পারে জায়গাটার নামই এমন অন্ধকার, যেমন আন্ধেরি। আন্ধেরি? কেডি, আন্ধেরি তো খুব বড় একটা জায়গা, কোথায় খুঁজবো ওকে? তবে আন্ধেরিতে একটা ফ্যাক্টরি রয়েছে, টুইঙ্কেল নাম, অনেক বছর ধরে বন্ধ আছে। আমার মনে হয় আমাদের ওখানে গিয়ে একবার দেখে নেওয়া উচিত। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার কেডি পাঠক আর ইন্সপেক্টর দাবে। আমি ভাবতে পারিনি যে আপনারা এখানে টাইমে পৌঁছে যাবেন, বাট অ্যাগেইন ইউ আর দ্য গ্রেট কেডি পাঠক। পুরো জায়গায় সিসিটিভি ক্যামেরা রাখা রয়েছে দাবে, আমাদের উপর নজর রাখা হচ্ছে। ব্যাস, ওকে শুধু একবার দেখতে পাই কেডি, ওর কেস এখানেই শেষ করে দেব। রঘু, আপনি কেডি পাঠক? আমি এখানে কি করে এলাম? কে নিয়ে এসছে এখানে আমায়? আর ওই পাশা আরবীর কোথায়? ওই দুজন? রঘু দেখো, আমরা তোমাকে বাঁচাতে এসেছি। বাঁচাতে? কাকে বাঁচাতে? আমি বলছি তোমায়, সবকিছু বলছি, কিন্তু তার আগে বন্দুকটা নিচে নামাও প্লিজ। আমার কথা শোনো, বন্দুক নিচে করো। রিল্যাক্স। রঘুনা, নিচে নামাও। Humpty Dumpty sat on a mall. Humpty Dumpty had a great fall. Dreams were big of them on. Had to settle in a space so small.
কেডিও কি বলছিল? ও আমাদেরকে দাদা বলছিল দেবে। পরবর্তী স্টেপ যেটা ভাবতে হবে। সো ক্লোজ মিস্টার পাঠক, সো ক্লোজ। ওই যে বলে না, হাতে লাগলো কিন্তু ধরতে পারলাম না। আমার তো মনে হচ্ছিল তোমরা দুজনে রঘুকে বাঁচিয়ে নেবে। তুমি চাইছিলেই না যে আমরা রঘুকে বাঁচাই, যে কারণে তুমি ওকে হিপনোটাইজ করেছিলে, যাতে ও ঠিক দুটোর সময় আমাদেরকে ওই ধাঁধাটা শুনিয়ে নিজেকে গুলি করে ফেলে। হিপনোটাইজ? হ্যাঁ দেবে। এটিএস অফিসার কদমবাবুও কোর্টে নিজেকে ঠিক দুটোর সময় গুলি করেছিলেন। আর তারপর ওই 4 জন নিরাপত্তা রক্ষী, তারাও দুটোর সময়। এই ধাঁধাটাকে সলভ করার জন্য 24 ঘন্টার সময় দেবে। কোর্টে আজ শুনানিও রয়েছে। চল। ইওর অনার, মিস্টার ইন্দর শর্মার বিপক্ষে সাক্ষী পেশ করার আগে প্রসিকিউশন সময়ের আবেদন করছে। কিন্তু আপনি তো আগের শুনানিতে বলেছিলেন আপনার কাছে আরো 3 জন সাক্ষী আছে। আগে ইওর অনার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদেরকে অপহরণ করা হয়েছে। আর তাদের সঙ্গে যারা নিরাপত্তা রক্ষী ছিলেন পুলিশের দায়িত্বে, তাদেরকে এক প্রকার মেরে ফেলা হয়েছে। ইয়োর অনার, আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। ইয়োর অনার, আমি কোনো টেররিস্ট নই। এই কেডি পাঠক আর পুলিশ জোর করে আমায় টেররিস্ট বানাচ্ছে। যদি এনার কাছে কোনো প্রমাণই না থাকে তাহলে আমায় ধরে রেখেছে কেন? ইন্দোরের কথা ঠিক। যদি ইন্দোরের ডিফেন্স লয়ারের এই বক্তব্যই থাকে, তবে আদালতকে আজই সিদ্ধান্ত নিতে হবে। ইওর অনার, ডিফেন্সের কাছে বলার জন্য কিছুই নেই। এই আদালত পুলিশ আর প্রসিকিউশনকে পরের তারিখে সাক্ষী পেশ করার জন্য আদেশ দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজন। কেডি, পরের তারিখে আমি ফ্রি হয়ে যাব আর তুমি কিচ্ছু করতে পারবে না। কেডি, ওই ধাঁধাটার কি হলো? ওই হামটি ডামটি ওটার? আমার মাথা কাজ করছে না। হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল। এটার মানে এটা দাঁড়ায় যে কেউ এক ধরনের উঁচু বিল্ডিং থেকে পড়ে যায় সে, আর সেই বিল্ডিংটা কোনো মলের সঙ্গে যুক্ত। আর ধাঁধার দ্বিতীয় অংশটা, জিম ইজ এ বিগ অফ দ্য মল, দে হ্যাড টু সেটেল ইন দ্য স্পেস টু স্মল। মানে ওই বিল্ডিংটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো সফল পরিবারের সমস্ত সদস্য মারা গিয়েছিলেন। সেই পরিবারের বাড়িতে যেতে হবে। ফ্লোরের ওপর দাগটা দেখতে পাচ্ছিস দাবে? হ্যাঁ কেডি, দেখে মনে হচ্ছে কাউকে টেনে নিয়ে যাওয়ার দাগ। হ্যাঁ, কিন্তু কোনো অজ্ঞান ব্যক্তিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে, যে কারণে দাগগুলো সোজাসুজি পড়েছে। যদি জ্ঞান থাকতো তাহলে ছটফট করতেন তিনি। এই দাগগুলোর পাশেই জুতোর দাগ রয়েছে, যেটা ওই ঘরের দিকে গেছে। আরে আমি তো ভেবেছিলাম যে একজনই উইটনেস হবে, এখানে তো 2 জন দেখছি। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম কেডি পাঠক, ওয়েলকাম। কনগ্রাচুলেশনস, আপনি সময়ের আগে আপনার দ্বিতীয় ধাঁধাটাও সলভ করে ফেললেন। অ্যাকচুয়ালি আমি এই গেমটা এনজয় করছিলাম, কিন্তু একটা দরকারি কাজ চলে আসার জন্য এই খেলাটাকে আমাকে অসম্পূর্ণ রেখে চলে যেতে হচ্ছে। এই জন্য তো তোমার 2টো উইটনেসকে একসাথে তোমার সামনেই রেখে দিয়েছি আমি। এই 2 জন রঘু আর বীর, এরা দুজনেই হিপনোটাইজড হয়ে আছে। ঠিক 2টোর সময় নিজেরা নিজেদের মারার জন্য এদের দুজনের হাতে একটা সুইচ রেখে দিয়েছি। যেই 2টো বাজবে আর ওরাই সুইচটা টিপে দেবে, আর দুজনের শরীরের মধ্যে 1000 ভোল্টের বিদ্যুৎ ছড়িয়ে পড়বে। কিন্তু এরা কি এই সুইচটা টিপবে? লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। কেডি, আমি বলি যে 2টো বাজার আগেই ওদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। না দেবে, এই ম্যাডম্যান রকেট যেই হোক না কেন সে খুব চালাক। 2টো বাজার আগে আমাদেরকে কিচ্ছু করতে দেবে না। হতে পারে যদি আমরা এটাকে খোলার কোনো রকম চেষ্টা করি, সুইচগুলো নিজে থেকে অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তুই কি করছিস দেবে? তুমি হেরে গেছো কেডি পাঠক।
কেস জেতার পরও তুমি হেরেই যাবে। হ্যাঁ জজ সাহেব, আমি ইন্দারের নকল পাসপোর্ট আর ভিসা বানিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে ও সন্ত্রাসবাদী। দিব্যি কেটে বলছি, আমি কোনোদিন ওকে সাহায্য করতাম না। ইয়োর অনার, ইন্দ্র আমার সঙ্গে কলেজে একসাথেই পড়তো, হস্টেলে ও আমার সাথেই থাকতো, কিন্তু হঠাৎ করে 1 মাসের জন্য কাউকে কিছু না বলে উধাও হয়ে গেল। কিন্তু ও যখন আবার ফিরে এলো, ওর ব্যবহারটাও অদ্ভুত লাগলো। আর আমি যখন একদিন ওর কাগজপত্র দেখলাম, তখন দেখলাম RDX লেখা। তখন থেকে ওর উপর আমার সন্দেহ হয়। আর তারপর আমি যখন ওর ল্যাপটপটা খুলে দেখি, তাতে একটা মেল আসে, লেখা ছিল মালাড মার্কেটের মধ্যে বম্ব ব্লাস্ট করা হবে। আর যখনই স্যার আমি এ ব্যাপারে জানতে পারি, তখন ATS অফিসারদের এ ব্যাপারে আমি খবর দিই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি বসুন। ইয়নার পাশা আর বীরের বক্তব্য অনুযায়ী এটা প্রমাণিত হয়ে যায় যে মিস্টার ইন্দর শর্মা একজন টেররিস্ট, সন্ত্রাসবাদী। ওনার মনোবাঞ্ছা ছিল যে সেই দিন মালাড মার্কেটে বোমা বিস্ফোরণ ঘটিয়ে অনেকের প্রাণহানি তিনি ঘটাবেন। শুধুমাত্র এতটুকুই নয়, ইয়নার এই কেসটা চলাকালীন পুলিশ আর প্রসিকিউশনের উপর তিনি চাপ দিয়েছিলেন। বেশ কয়েকজনের মৃত্যু হয়ে যায়, 4 জন পুলিশ কর্মী, আমাদের খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী রঘু আর ATS অফিসার কদম। আমি আদালতের কাছে আবেদন করব যে মিস্টার ইন্দর শর্মাকে সন্ত্রাসবাদী বলে মানা হোক আর ওনাকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। এ আদালত সমস্ত সাক্ষীর বক্তব্য আর ইন্দোরের ঘরে পাওয়া সমস্ত তথ্য অনুযায়ী ও ভারতে সন্ত্রাস সৃষ্টির কঠোর অপরাধে দফা 302 ধারায় ফাঁসির শাস্তি শোনাচ্ছে। টু বি হ্যাং টিল ডেথ। দ্য কেস ইজ ক্লোজড। ডক্টরের কথা অনুযায়ী রঘুর মৃত্যু দমবন্ধ হয়ে হয়েছে। তুই ভাগ্যবান অনেক, বেঁচে গেলি। বস বরুণ, ওই ডিভিডিটা একবার দেখি। সরি, আমি মিথ্যে কথা বলেছিলাম। দ্য গেম ইজ ওভার, বাট নো, দ্য গেম ইজ স্টিল অন। কেমন লাগছে মিস্টার পাঠক? আপনি কারুর হাতের কাঠের পুতুল হয়ে আছেন। এমনিতে মনে হচ্ছিল ইন্দ্রকে ফাঁসি দেওয়ানোর জন্য আপনাকে কনগ্রেটস জানাই, কিন্তু তার আগে ভাবছিলাম কি আপনাকে আরও একটা সারপ্রাইজ দিয়ে যাই। টেনশন হচ্ছে মিস্টার পাঠক? হওয়ারই তো কথা। আপনি আপনার জীবনের সবচেয়ে বড় আতঙ্কের মুখোমুখি হতে যাচ্ছেন। ইন্দ্রর ফাঁসি হওয়ার আর কিছুক্ষণ বাকি আছে। স্যার, ইন্দারের ফাঁসির সঙ্গে আপনার ভয়ের কি সম্বন্ধ হতে পারে? এতটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটা কোনো ধাঁধা নয়, এটা একটা সারপ্রাইজ। এমন একটা সারপ্রাইজ যা তোমার সবকিছু শেষ করে দেবে মিস্টার পাঠক। ইন্দর ইজ ইনোসেন্ট। ও তো বেচারা একটা সাদাসিধা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আর ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখছিল। আর আপনি ওই ইনোসেন্ট সাদাসিধে ছেলেটাকে ফাঁসিতে ঝুলিয়েছেন। কি করে দিলেন আপনি? নাকি আমি? কেননা গেমটা তো আমার ছিল না। ইন্দ্র তো জাস্ট ইশারায় চলছিল, আন্ডার হিপনোসিস। ও তো জানেই না যে ওর সাথে কি হয়ে গেল। এন্টার দ্য ইনোসেন্ট? স্যার, এটা কি করে হতে পারে? স্যার, উই হ্যাভ প্রুভ এগেনস্ট হিম। আর কদম তোকে হাতে নাতে ধরেছিল বোম সমেত। স্যার, এগুলো সব মিথ্যে। স্যার, আপনি কোনো নির্দোষকে সাজা দেওয়াতে পারেন না। আমার সব থেকে বড় ভয় এটা। এই সব কিছুই প্ল্যান। আপনার এই কেসটা লড়া, আমার প্রসিকিউট হওয়া আর কদমের কোর্টে সুইসাইড করা। খুব বড় খেলোয়াড় স্যার। মিস্টার পাঠক, কেমন লাগলো সারপ্রাইজ? আপনার সবচেয়ে বড় সন্দেহকে আমি সত্যিতে পরিণত করলাম। কাল সকালে ইন্দোর ফাঁসি হয়ে যাবে, আর এর দোষীটাকে আর কেউ নয়, সে আমাদের দেশের সবচেয়ে বড় নামী উকিল মিস্টার KD পাঠক। এটা তো আর বলার দরকার পড়ে না। এই ডিভিডিটাও সেলফ ডিস্ট্রাকটিভ আছে। জাস্ট ইন কেস আপনি এটা ভাবছেন যে এটাকে সাক্ষী হিসেবে ব্যবহার করে নেবেন। গেম ইজ ওভার নাও KD।
একটু একলা থাকতে দে আমাকে, জাস্ট লিভ মি অ্যালোন। হ্যাঁ মিলি, মিস্টার পাঠক, আপনি জানেন আপনি কি করছেন? আপনি যেদিন ইন্দোরের প্রসিকিউটর হয়ে ফাঁসির শাস্তি আবেদন করেছিলেন, ঠিক ওই দিনকেই ইন্দোরের ডিফেন্স লয়ার হয়ে আপনি কেস রিওপেন করেছিলেন। ইন্দোর ওই দিনই বোম ব্লাস্ট করতে চেয়েছিল, আপনি তবু ওকে বাঁচাতে চান? ইওর অনার, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কেসটা রিওপেন করে আমি সবাইকে কষ্ট দিয়েছি, কিন্তু কি করব, কোনো নির্দোষ শাস্তি পাক এটা আমি সহ্য করতে পারবো না। তো আপনি এটা বলতে চাইছেন ইন্দোর নির্দোষ? আগে হ্যাঁ ইওর অনার, আমি পুরো বিশ্বাসের সঙ্গে এটা বলতে পারি যে ইন্দর শর্মা নির্দোষ। কেননা ইওর অনার, ইন্দর শর্মা একজন টেররিস্ট, একজন সন্ত্রাসবাদী নন। তিনি শুধুমাত্র একজন পড়ুয়া, কলেজের একটা ছাত্র, যিনি হিপনোসিসের প্রভাবে এই কাজগুলো করেছেন। ইওনার সাইকিয়াট্রিস্টের কাছে ওনার চিকিৎসা করানোর ঠিক পরেই ওনার কিচ্ছু মনে নেই। মালাড মার্কেটে বোমা বিস্ফোরণের ঘটনাটা উনি ঘটিয়েছিলেন, সেই সব আদালতে দুটো শুনানি, কিচ্ছুই মনে নেই ওনার। ইওনার এই পুরো খেলাটা সেই ব্যক্তিরই কাজ যার নাম ম্যাডম্যান রকেট। এই হলো ইন্দর শর্মার চিকিৎসার ফাইলগুলো। গতবারের শুনানিতে যখন ওনাকে শাস্তি দেওয়া হয়েছিল, আমি আদালত থেকে ফিরলাম আর ইওনার আমার কাছে একটাই অবকাশ ছিল ওই অপরাধীকে ধরার জন্য, সেই অপরাধী যার মনে এই দেশের ওপর আর এই দেশের আইনের ওপর কোনো বিশ্বাস নেই। ইওনার, সব অপরাধী কোনো না কোনো ভুল করে, জয়ের উচ্ছ্বাসে কোনো না কোনো ভুল করেই থাকে, আর সেটাই অবকাশ ছিল আমার কাছে ইওনার, ওকে ধরার জন্য। আর ঠিক সেই কারণে আমরা এমন একটা জাল তৈরি করি যেখান থেকে অপরাধী বেরোতে না পারে। সর্বপ্রথম ইওনার, ইন্দর শর্মাকে ফাঁসির শাস্তির আবেদন করি, যাতে ওই অপরাধী এমনটা মনে করেন যে ও জিতে গিয়েছে আর বাইরে বেরিয়ে আসবে। আর তারপর ইন্সপেক্টর দবের সঙ্গে একযোগে আমি আমার বহু বছরের পুরনো প্রতিশোধ নিয়েছি। হারিয়ে দিয়েছি ওই কেডি পাঠককে। না শান্তিতে বাঁচতে পারবে, না মরতে। ব্যাস নিজের ভুলের জন্য যন্ত্রণায় যন্ত্রণায় একটা একটা শ্বাস নেবে, ওইভাবেই কষ্ট পাবে যেভাবে আমরা পেয়েছিলাম। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যে আমরা সব একসাথে হয়ে যাব। ইন্সপেক্টর দবে, মিস্টার পাঠক, এটা আপনার 4 নম্বর সাক্ষী। আর ইন্সপেক্টর দাবে উনি তো মারা গেছিলেন। ইওনার, ইনি হলেন আসল অপরাধী, বীর সিং ওরফে ম্যাডম্যান রকেট। এখন তো বুঝেই গেছেন নিশ্চয়ই আপনি যে ইন্সপেক্টর দাবের মৃত্যুটা একদম সাজানো ছিল, যেটা আপনাকে ধরে ফেলার জন্য আমরা করেছিলাম। ইওনার, আমার ওনার উপর সন্দেহ তখন হয়েছিল যখন ইন্সপেক্টর দাবে আর আমি খোলাবার ওই বিল্ডিংটায় যাই। তবে কিছু তো গন্ডগোল রয়েছে। এই দুজনের মধ্যে যে কোনো একজন অজ্ঞান অবস্থায় এখানে এসেছে, আরেকজন তো নিজের পায়ে হেঁটে এসেছে। এরকমটা আমি বাইরের ওই ছাপ দেখে বুঝতে পারলাম। মানে হচ্ছে এটা যে হতে পারে এই দুজনের মধ্যে কেউ একজন ম্যাডম্যান রকেট। যেটাই করতে হবে খুব সামলে করতে হবে। চলে আয়।
আর এই দাবে বেঁচে গেল কি করে? আমি তোকে নিজেই সুইসাইড হিপনোটাইজড করেছিলাম। ও তো সবার সামনে নিজেকে নিজে গুলি মেরেছে। আমি জানতাম মিস্টার বীর সিং যে আপনি দুটোর সময় সবাইকে হিপনোটাইজ করেছিলেন যাতে তারা তাদেরকে দুটোর সময় গুলি করতে পারে। আর আমি এটাও জানতে পেরেছি যে আপনি আমাকে আঘাত করতে চেয়েছিলেন, আমার কাছের মানুষজনকে মেরে ফেলে আমার সামনেই। আর সেই সময় ইন্সপেক্টর দাবে ছিলেন আমার সঙ্গে। আমি ওনার বন্দুকের গুলিগুলো পাল্টে দিই, আসল গুলির জায়গায় নকল গুলি রেখে দিই। ওই গুলি যেটা আপনার উপর চালিয়েছিল ইন্সপেক্টর দাবে, সেগুলো নকল ছিল। ইয়নার 12 বছর আগে ওনার বাবা সতপাল সিংকে আমি শাস্তি দিয়েছিলাম। কেডি স্যার, আপনি আমার স্বামীর বিরুদ্ধে কেসটা নেবেন না। ও আমাদের পরিবারে একমাত্র সহায়। আপনি যদি এই কেসটা ছেড়ে দেন তাহলে ও বেঁচে যাবে স্যার। যদি ও বেঁচে যায় তাহলে যে কোনো নির্দোষের শাস্তি হয়ে যাবে। এটা একদম ঠিক হবে না। এই আদালত থেকে রোজ কত দোষী বেঁচে যাচ্ছে। যদি আজ আমার স্বামী ছাড়া পায় তাহলে এই দেশের এমন কিছু ক্ষতি হবে না স্যার। দেখুন, আপনার ভাবনাটা আপনার নিজের জায়গায় একদমই ঠিক, কিন্তু আপনার স্বামী ঘোরতর অপরাধ করেছেন, আর আপনার স্বামীর করা অপরাধের শাস্তি অন্য কেউ ভুগুক সেটা একদমই ঠিক হবে না। ক্ষমা চেয়ে নিচ্ছি, এই বিষয়ে আমি কিছুই করতে পারবো না। স্যার প্লিজ, স্যার প্লিজ। 6 বছর বয়সে ছিল ও তখন। তবে থেকেই ও উদ্গ্রীব ছিল। প্রতিশোধ নেওয়ার আগুনে ও পুড়তে থাকে। যা যা উনি আজ করেছেন আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। আপনার দুর্ভাগ্য আর আমাদের সৌভাগ্য হলো এই যে ম্যাডম্যান রকেট সাহেব, যে আপনি এই কাজে ব্যর্থ হয়েছেন। দ্য ডিফেন্স রেস্ট ইউর অনার। সমস্ত প্রমাণ আর সাক্ষীদের বক্তব্য শোনার পর এ আদালত বীর সতপাল সিংকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে আর মিস্টার ইন্দোরকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.